দর্শক, বাংলাদেশের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী নওফেল, সাবেক মেয়র চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর পুত্র নওফেল, তার বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও এবং বৈধ ব্রিটিশ ভিসা থাকা সত্ত্বেও ব্রিটিশে ঢুকেছে, কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত ঢুকেছে, তার ভিতরে পারমিশন আর দেয় নাই ব্রিটিশ সরকার। শেষমেশ বাধ্য হয়ে সে তাকে ফিরে আসতে হয়েছে এবং ভারতে আবার এসে আশ্রয় গ্রহণ করেছে। এটা একটা কী সিমটম দেখাচ্ছে, এটা কি সিগনিফিক্যান্ট, এটা কি সংকেত দিচ্ছে? সংকেতটা হচ্ছে ব্রিটিশ সরকার নাকি একটা কর্মপন্থা গ্রহণ করেছে। সে কর্মপন্থাটা হচ্ছে বাংলাদেশের পতিত সাবেক মন্ত্রী এমপিগুলো যারা আছে তারা, এবং এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে, আরও দুই তিনটা দেশের ক্ষেত্রেও নাকি প্রযোজ্য হবে। এখন থেকে বাংলাদেশ থেকে কোনো সাবেক মন্ত্রী, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী যদি ব্রিটেনে ঢুকতে চায় তাইলে ক্লিয়ারেন্স লাগবে বর্তমান বাংলাদেশের সরকারের। এটা একটা বড় সিগনিফিক্যান্স, একটা বড় উদাহরণ বাংলাদেশের জন্য। এখন ওবায়দুল কাদেরও বলেছে তারা বিশ্বের কোনো দেশে এবং ভারতেও তেমন একটা তারা স্বস্তিবোধ করছে না। ওবায়দুল কাদের এখন বলছে ভারতে ক্রমান্বয়ে তাদের সব কিছু আস্তে আস্তে সীমিত হয়ে যাচ্ছে। সেটা হওয়া স্বাভাবিক, এতগুলো মানুষ হত্যাকাণ্ডের সাথে তোমরা জড়িত ছিলে, ওই হওয়াটা স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে, এতগুলো মানুষ মেরেছে, তোমাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। শেখ হাসিনা এতগুলো মানুষ মেরে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়ে মনে করে আবার ক্ষমতায় আসবে, এটা দুরাশা, মরীচিকা, মিথ্যা মরীচিকা। এই আশাটা কোনোদিন বাস্তবায়ন হবে না। আর আল্লাহর একটা নিয়ম আছে, আল্লাহ জালিমদেরকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, পরিশেষে দিন শেষে কিন্তু পাকড়াও করে। সেটা এখন পাকড়াও হয়ে গেছে। বাংলাদেশের সাবেক সরকারের, আওয়ামী লীগ সরকার কোনো মন্ত্রী, সাবেক কোনো মন্ত্রী এখন আর ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপের অন্য কোনো দেশে এবং অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে ঢুকতে গেলে এখন বাধা পাচ্ছে তারা, তাদের জন্য এই সমস্ত জায়গা বন্ধ হয়ে গেছে একরকম। তো এখন একমাত্র ইন্ডিয়া হচ্ছে আওয়ামী লীগের জন্য, সাবেক আওয়ামী লীগের জন্য মন্ত্রী, এমপি, দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, খুনি, কর্মীরা এবং দুর্নীতিবাজ কর্মীরা, মন্ত্রী, এমপিরা, তাদের জন্য সব কিছু এখন সীমিত হয়ে গেছে। দুনিয়াটা অনেকটা কম্প্রেস, একবারে সংক্ষিপ্ত হয়ে আসছে। বড় ছিল, আস্তে আস্তে হয়ে ছোট, টেবিল টেনিস বলের মতো হয়ে গেছে, আরও ছোট হয়ে যাবে ভবিষ্যতে। সেই অপেক্ষা আমরা করছি। সেটা হয় দুনিয়াতে, আমরা নিয়ম দেখি। আমরা আল্লাহ ফেরাউনকে পাকড়াও করেছে, নমরুদকে পাকড়াও করেছে, এরকম অনেককে পাকড়াও করেছে। আর যে দুই তিনটা দেশ হবে সে তাদের ব্যাপারে একই নিয়ম করছে আমেরিকা এবং ব্রিটেন। সম্ভবত সেই দেশগুলো হবে শ্রীলঙ্কা এবং নেপাল, সিরিয়া, এই সমস্ত দেশগুলো, কারণ এখানে পতিত স্বৈরশাসক ছিল এবং তাদের পলাতক মন্ত্রী, এমপিরা শ্রীলঙ্কা এবং নেপালেরও। সেটা আমাদের দেশের মধ্যে হবে, যেমন নওফেলকে ঢুকতে দেয় না ব্রিটিশ সরকার। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।